কসবায় বিএনপির কার্যক্রমকে জনগণ গ্রহণ করেছেন। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল খন্দকার। তানভীর আলম ডালির ক্যামেরায় কেটিভির ডেস্ক রিপোর্ট। হৃদয়ে কেটিভি। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা মূল গ্রামে শুক্রবার বিকেলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কতটুকু আলোর মুখ দেখবেন, একাধিক প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল খন্দকার বলেন। এ সময় মোহাম্মদ জাকির হোসেন শিশির, সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মোহাম্মদ বেনজির আহমেদ রাসু, সহ-সভাপতি উপজেলা বিএনপি মোহাম্মদ ধানু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কসবা উপজেলা বিএনপি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক কসবা উপজেলা যুবদল মোহাম্মদ মানিক সরকার, সাবেক যুগ্ম সম্পাদক উপজেলা যুবদল মোহাম্মদ রেজাউর রহমান রেজা, এনামুল হক নুরু, সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি, শফিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক ছাত্রদল সভাপতি ইউনিয়ন বিএনপি, খোকন ভাই, সাবেক সভাপতি যুবদল ইউনিয়ন, বাবুল গাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি, শাহিন গাজী, যুগ্ম সম্পাদক ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ আলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। তিনি পরিশেষে ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২০২৫ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। খেলার মাঠে শিপন আহমেদ রাশেদের সভাপতিত্বে লালমিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে খেলায় কয়েক হাজার ফুটবল প্রেমিকের উপস্থিতি ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা মূল গ্রামে শুক্রবার বিকেলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কতটুকু আলোর মুখ সহ একাধিক প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল খন্দকার কসবা টিভির সাথে বলেন। আসলে আমাদের এই তারেক রহমানের দেওয়া ৩১ দফা আপনারা লক্ষ্য করবেন, এই ৩১ দফা বাস্তবায়ন হলে যদি ৩১ দফা আগে থাকতো তাহলে এই গত সরকারের মতো ফ্যাসিস্ট সরকার কখনো জন্ম হতে পারত না, এই গণতন্ত্র ধ্বংস কখনোই হইতো না। তো আপনারা যদি দেখবেন যে ৩১ দফা, প্রত্যেকটা দফা আপনারা পরে দেখবেন, প্রত্যেকটা দফার দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং সব কিছু মিলিয়ে গণতন্ত্র কীভাবে রক্ষা করা যায়, দেশের নারী সমাজ, যুব সমাজ প্রত্যেকের জায়গায় সম্মান দিয়ে একটা সুন্দর ব্যবস্থা, সুন্দর রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য ৩১ দফা। আমরা আশা করি এই ৩১ দফা বাস্তবায়ন হলে এই বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে। ধন্যবাদ আপনাকে। রাজনীতি নেতা হিসেবে খেলার মাধ্যমে এখানে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করতে পারি কিনা? অবশ্যই খেলাধুলা আসলে আমাদের সব কিছুর সাথে জড়িত, আমাদের সংস্কৃতি খেলাধুলা, কারণ পড়াশোনার পরেই আমাদের এই খেলাধুলা এবং সংস্কৃতির সাথে জড়িত। কারণ সুস্থ দেহ, সুস্থ মন, এই সুস্থ দেহ ডিপেন্ড করে খেলাধুলার উপর। তা আজকে যারা খেলাধুলার সাথে জড়িত, আমি মনে করি আমাদের দেশে মাদক যারা আছে, আমাদের যুব সমাজে প্রচুর মাদক ছড়িয়ে গেছে। যারা খেলাধুলার সাথে জড়িত থাকে তারা কখনোই মাদকের সাথে জড়িত পারে না। আমি মনে করি এই খেলাধুলার প্রচলনটা এবং সুস্থ দেহের জন্য এবং সুস্থ পরিবেশের জন্য খেলাধুলা খুবই প্রয়োজন রয়েছে। আমি কমর্শিয়াল ডালি। হৃদয়ে কেটিভি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে কেটিভি।